এবার তুই সাংবাদিক, তুই এই ধানের বাজার জানিস? ধান হচ্ছে মনে কর যে 1000 টাকা বিক্রি হচ্ছে। নেই গরিবের জীবনের মূল্য, নেই কৃষকের ধানের মূল্য। যেখানে বাজারের ঊর্ধ্বগতি সেখানে ম্যাজিস্ট্রেটের দেখা দেখি, যেখানে কৃষকের ক্ষয়ক্ষতি সেখানে নাই ম্যাজিস্ট্রেটের কোনো গতি। হ্যালো ভিউয়ার্স, উত্তর এক্সপ্রেসের টিমমেট নিয়ে আজকে আমরা চলে এসেছি কৃষকের ক্ষয়ক্ষতি তুলে ধরার জন্য সরজমিনে। তো আসুন, আমাদের এক কৃষক চাষাকে দেখা গেছে, তার সাথে আমরা কিছু কথা বলি, দেখি তার কত ক্ষয়ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম চাচা, এদিকে একটু আগে আসেন, একটু কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই যে আপনার যা ধান দেখেছি, ধানের যা ক্ষয়ক্ষতি আছে, এই জন্য আপনার কি বলতে চাচ্ছেন? কিছু আপনার মনের ভাব আমাদের কাছে প্রকাশ করতে পারে। এরে বা তোর বাড়ি কোনটি? তুই কি সাংবাদিক? দেখিস তুই তো আমার কি ক্ষয়ক্ষতি হচ্ছে, তুই কি ওই চ্যানেলে চালা দিয়ে এই বেশি করে টিকা কামাই করবো? হ্যাঁ, আমার ক্ষয়ক্ষতি আমি বাঁচিয়েছি না, তুই এসে আমাকে কি প্রচার করবো? ইউটিউবার দেখিস না আমার কি ক্ষয়ক্ষতি আছে, তুই আবার আমার কাছে যা। চাচা খেপেন না, আপনার যা ক্ষয়ক্ষতি আছে এটা আমরা সরকারের কাছে তুলে ধরবো। তুই যে আমার ক্ষয়ক্ষতি তুলবো ঠিক আছে, এই যে আমার ধান পড়ে শুয়ে গেছে, সরকার যে বলে মেশিন দেয় আমার ধান কাটে বলে বাড়ির দিবি, এসব তো কিছুই করে না। আমি লেবার পাচ্ছি না, একটা শ্রমিক পাচ্ছি না, কেউ আসতে চাইলে কয়ে যে ঠাঁটা পড়ে মরিয়া যাচ্ছে। আমি কি করবো? আমি কৃষক মানুষ, এখন মনে আমি মাঠে শুয়া পড়বো, আমার যা অবস্থা আছে। এবার তুই সাংবাদিক, তুই এই ধানের বাজার জানিস? ধান হচ্ছে মনে কর যে 1000 টাকা বিক্রি হচ্ছে, আর পাটে যদি কাটতে দিতে চাচ্ছি ধান, ওই চাইছে 1200 টাকা। তা পাট পাচ্ছি না যে বাইক লিয়া যাবো, বউ সারলে খাবো কি করে? তুই ইউটিউবার না? আচ্ছা, আপনার দুঃখ শোনার জন্যই আমরা এখানে আসছি। তুই আমার লাগে মেশিন লিয়া ধান কালে আর 4টের পর তুই তুই কিসের ইউটিউবার? যা, তুই আমার লাগে মেশিন লিয়া যা। আমার দুঃখ তুই বুঝিস না, তুই আছো আমার ইয়ে কথা, তুই কিসের 4টের পর যা যা। তুই ধান কাটার লেগে তুই লিয়া মেশিন লিয়া, আমি পাট পাচ্ছি না, ওই আসে আমার ও কিতা দিচ্ছে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কৃষকের কি অবস্থা, আর কৃষকরা দেখছেন কত পরিমাণ খেপছে। তো দেখতে পাচ্ছেন কৃষকের হাজার হাজার টাকা, লাখ লাখ টাকার জমি মনে করেন ধান করে আছে, কৃষক তুলতে পারছে না ঘরে। তো কি করবে? এটা সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। তো আমি এখানে আর বাড়াতে পারছি না, কারণ কৃষকের কষ্ট দেখে আমার আর কষ্ট মন রাখতে পারছি না, আমার নিজের চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।